কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, হে দুনিয়ার নরনারীরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কার তরিকায় তোমরা চলবা? আমি আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছি কাকে মুহাব্বত করবা, কাকে ভালোবাসবা, কার তরিকা অনুযায়ী জিন্দেগি চালাইবা। আমি আল্লাহ তাআলা সিলেক্ট করে দিয়েছি, ওই সিলেক্টের মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবা আল্লাহকে মুহাব্বত করার মতো। এই জন্য রব বলেন, কুল্লি কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তুমি যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, তাহলে তুমি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার ভালোবাসা পাইবা। বুঝে থাকলে বলুন তো বাজান, আল্লাহর ভালোবাসা পেতে হইলে কাকে অনুসরণ করতে হয়? জোরে বলেন, জোরে বলেন। আমার রাসূল তো শিক্ষা দিয়েছেন বান্দা ওযু কেমনে করবা, আমার রাসূল শিক্ষা দিয়েছেন বান্দা বিবির সাথে কেমনে ঘুমাইবা, আমার রাসূল শিক্ষা দিয়েছেন বান্দা নামাজ কেমনে পড়বা, আমার রাসূল শিক্ষা দিয়েছেন বান্দা মানুষের সাথে আচার আচরণ ব্যবহার কেমনে করবা, আমার রাসূল শিক্ষা দিয়েছেন বান্দা তুমি তোমার বিবির সাথে কেমনে আচরণ করবা। সব কিছু আমার রাসূল শিখাইয়ে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরও ইহুদি নসারা খ্রিস্টানদের কালচার আমার ফ্যামিলির মধ্যে নিয়ে আসার জন্য প্রস্তুত থাকি। বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ অভ্যাস আমার ফ্যামিলি আনার জন্য তৈরি নাই। ঠিক না বেটি? আমার ঘরে টিভি, আমার ঘরে সিনেমা, আমার ঘরে মোবাইল, সব কিছু ইহুদি নাসারা খ্রিস্টানদের চাল আচার এবং কালচার। আমার রাসূল বলে সকালবেলা তেলাওয়াত করো, সকালবেলা জিকির করো, সকালবেলা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকালবেলা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকালবেলা ফজর দিয়ে শুরু করো, ঘুমানোর আগে এশা দিয়ে শেষ করো। আমার রাসূলের তরিকা, যেই ব্যক্তি রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি গড়াইবে না, ওই ব্যক্তির কখনো কোনো অবস্থাতেই কোনো আমল রব্বে কারীমের দরবারে কবুল হয় না। এই জন্য বাজান খেয়াল করবেন, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ এও বলে দিয়েছেন, বান্দা তোমার হায়াত দিয়েছি, তোমার হায়াত দিয়েছি, তোমাকে মৃত্যু দান করেছি। এই দুইটা জিনিস তোমাকে আমি আল্লাহ দিলাম পরীক্ষা করার জন্য। দেখি তোমাদের মধ্যে কে আমলের মধ্যে শ্রেষ্ঠ, কে আমলের মধ্যে শ্রেষ্ঠ। যে আমলের মধ্যে শ্রেষ্ঠ হবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করলাম। এই জন্য বাজান একটু চোখটা বন্ধ করেন না, দেখেন না পৃথিবীর জমিনটা কত ছোট। আমার আল্লাহ তো এইভাবেই বলেছেন যে ও বান্দা, তোমার জন্য তো দুনিয়া পরিমাণ 10 দুনিয়া জান্নাত রেডি করে রেখেছি। দুনিয়ার মধ্যে 1 ঘন্টা জায়গার জন্য এক ভাই অপর ভাইকে হত্যা করে, 1 ইঞ্চি জায়গার জন্য এক ভাই অপর ভাইয়ের সাথে দিনের পর দিন বছরের পর বছর কথা বলে না। সামান্য বিষয় নিয়ে এক ভাই অপর ভাইয়ের উপর গায়ের উপর হাত তুলে অন্যের প্ররোচনায় পড়ে। রব আমার তো এইভাবে বলেছেন, আল্লাহ হে বান্দা, পৃথিবীর জমিনে ছোট্ট একটা জায়গার জন্য তুমি দিনের পর দিন কথা বলো না, আর আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া তোমার জন্য রেখেছি। এই 10 দুনিয়া পেতে হলেই তো আমাকে রাজি খুশি করা আশা লাগবে। আমি যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যাই, তাহলে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না, পৃথিবীর মানুষ তোমাকে রক্ষা করতে পারবে না।
শত বিপদ আসবে, রক্ষা করার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক রব। রব রব বলে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি আমাকে রাজি খুশি করার জন্য। পৃথিবীর জমিনে মুমিনকে এই জন্যই তো পাঠিয়েছেন, বান্দা দুনিয়া দিয়েছি আখিরাত কামার জন্য, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য। দুনিয়া দিয়েছি তামাশার জন্য নয়, দুনিয়া দিয়েছি লোভের জন্য নয়। আল্লাহ তো কুরআনুল কারীমে এইভাবে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ। আমার খায়, আমার পড়ে, আমার সব কিছু করে, আমার সব কিছু খায়, নিঃশ্বাস নেই আমার হুকুমে, নিঃশ্বাস ফেলে আমার হুকুমে, ঘুম থেকে উঠে আমার হুকুমে, ঘুমায়ে যায় আমার হুকুমে, নিদ্রা আচ্ছন্ন হয় আমার হুকুমে, নিদ্রা থেকে উঠে আমার হুকুমে, বান্দা চলে আমার হুকুমে, বান্দা খায় আমার হুকুমে, সব কিছু আমার হুকুমে হয়। তাও বান্দা আমাকে চিনে না, সব নিয়ামত খাওয়ার পরও বান্দা আমাকে বুঝে না। আমি কি চাই? রব বলে, বান্দা আমি চাই তো তুমি আমার ইবাদত করবা, আমি চাই তো তুমি জান্নাতি হবা, আমি চাই তো তুমি আমার প্রিয় বান্দা হবা, আমি চাই তো তোমার দিলের মধ্যে আমার মুহাব্বত থাকবে। যদি যেই বান্দার দিলে আল্লাহ পাকের মুহাব্বত আছে তো ওই বান্দা আল্লাহ পাকের কাছে প্রিয়। এই জন্য বাজান একটু খেয়াল করবেন, যেই পৃথিবীর মধ্যে আপনি থেকেছেন, আমি থেকেছি, যেই পৃথিবীর মধ্যে আমরা ঘুরে বেড়াই, যেই পৃথিবীর দিকে আমরা তাকাই, যেই পৃথিবীর মধ্যে আমরা চলাফেরা করি, এই পৃথিবী থেকে বাজান একদিন চলে যেতে হবে। কেউ কিন্তু থাকতে পারবে না, ঠিক না বেঠিক? কেউ কিন্তু থাকতে পারবে না। বাজান চোখটা একটু বন্ধ করেন, মুরাকাবা করেন, দেখেন তো আমার লাশটা লাশ হয়ে পড়ে আছে, আমার লাশটা তো লাশ হয়ে পড়ে আছে। কেউ কিন্তু আমাকে ধরে না, কেউ কিন্তু বলে না